যদি বিগত সরকার কোনো ভুল ত্রুটি করে থাকে আইনের মাধ্যমে, আইন আইন হলো দেশের সর্বোচ্চ আদালত আছে। এই যে দেশে যে বিশৃঙ্খলা, যে নৈরাজ্য, যে সন্ত্রাস, যে মৌলবাদ সৃষ্টি হয়েছে, এটার পরিসমাপ্তি কোথায়? এর খেসারতকে 18 কোটি মানুষ দিবে? আমরা হ্যাঁ, আরো বড় চোর তোরা যদি এতই না থাকতো তো তোকে এত মানুষের রিস্ক হলে কোন মুজি কোন যাই কোন তোকে এত কথা কয়, তোকে যদি লুবি দুদি তোরা না হইতো ভাই এই লন আমরা দেশ সংস্কার করে দিছি, যতটুকু করছি আমরা আর এটা পারতেছি না, আপনারা করেন। তো তোরা কোনো অনেক গাড়ি পড়তেছ, তোরাও 2 দিন পরে গাড়ি আরেক জায়গায় যাবি। রাইট আমাদের শালারা বাটপা প্রথম বাটপার ইনুস, এই ছাত্রকে মারছে ইনুসের মদতে। আমাদেরকে কেন সামনে রেখে তাদের আমি জন্মগতভাবে বাঙালি, বাংলাদেশি। এই পুরোটা দেশ যদি আমার বডি হয় তাহলে অঙ্গপ্রত্যঙ্গ তো আমারই। এই দেশে শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন, জিয়াউর রহমান বলেন, প্রত্যেকেই কিন্তু আমারই দেশের মানুষ। আমি আমার এই হাত থাকলে যেমন ব্যথা পাবো, এই হাত থাকলে সেম ব্যথা পাবো। কিন্তু কাউকে অসম্মানিত করা, কাউকে ধ্বংসযোগ্য কোনো কিছু, এগুলির পক্ষে আমি কখনোই না। যে অন্যায় করেছে তাকে যদি আপনারা বা স্টুডেন্টরা মনে করে যে সে আসলে অন্যায় করেছে। আর একটা জিনিস কি, আমরা বাঙালিরা আগে থেকে কিন্তু মাথা গরম যাবে, হ্যাঁ। তো হয়েছে কারো কোনো কথা আমাদের কানে গেলে সেটা নিয়ে আমরা লাফালাফি হুড়োহুড়ি করি। আসলে ধ্বংসযজ্ঞ করে যে আসলে কতটুকু কী হবে সেটাই বুঝতে পারছি না, কারণ এটা তো একটা ইম্প্যাক্ট আমাদের প্রজন্মের উপরে পড়বে। তো আমরা যেটাই করবো ভাই, আমাদের মনে হয় একটু মাথাটা ঠান্ডা করে চিন্তা ভাবনা করা উচিত। প্রত্যেকটা কথার পেছনে কিন্তু কথা থাকে, কথার পেছনের কথাগুলি বুঝে তারপরে আমার মনে হয় যে কোনো স্টেপিংয়ে আমাদের যাওয়া উচিত। কারণ মানে আমি যেটা দেখছি, আমি মাঝে মধ্যে এই দেশ দেশে একটু ঘোরাফেরা করি, কোনো দেশ থেকে ভিসা দিচ্ছে না। মদত কিন্তু সবাই দিচ্ছে, ভিসা কিন্তু কেউ দিচ্ছে না। কেন? জাতি হিসেবে এখন আমরা কি একটা ক্রিমিনালের জাতি হিসেবে হয়তো তাদের কাছে ধরা পড়ছে, যার জন্য তারা নিতে যাচ্ছে না, আমাদের ভিসা দিতে যাচ্ছে না। এটা তো আমাদের জন্য নিশ্চয়ই গর্বের কিছু না ভাইয়া। তো এই জিনিসটাই মানে দেশের যেন ভাবমূর্তি কখনোই বাইরের লোকের জন্য কাছে অক্ষুণ্ণ, মানে সমুন্নত যাতে থাকে, আমার কথা হচ্ছে সেটাই। কারণ এই দেশ আমাদের সবার দেশ। আমাদের সাধারণ মানুষের ঘামের টাকা বলেন, কষ্টের টাকা বলেন, উপার্জিত টাকা দিয়ে কিন্তু এই দেশের সবকিছু। এর বাইরে কিন্তু কেউ না, কেউ কিন্তু তার বাবার বা চাচার টাকা দিয়ে কিন্তু এই দেশের 2 পয়সা হেল্প করবে না। যেটাই ভাঙছি আমরা, যেটাই যাই করছি, আমাদের টাকা দিয়ে এগুলি আবার আমাদের করে দিতে হবে। সো আমরা হচ্ছে কখনোই ভাইয়া অন্যের বিরুদ্ধে তো যাবই না, কিন্তু একটু মাথাটা ঠান্ডা করে ভাই আমরা চিন্তা করবো, এটাই, এর চাইতে বেশি কিছু। সমাধানটা কিভাবে দেখছেন? সমাধানটা আসলে আমাদের মধ্যে, আমি যদি আমাদের মধ্যে থেকে যদি এটার উৎপত্তি হয় তাহলে সমাধান আমাদের মধ্যে। আমরা বললাম জাস্ট আমাদের একটু মাথাটা ঠান্ডা করা দরকার, এর চাইতে বেশি কিছু। কারণ এই দেশে সবাই কিন্তু এই দেশকে ভালোবাসে, মানে এই বাংলাদেশে খুব কম মানুষ পাবেন যারা দেশকে ভালোবাসে। তা না হলে কিন্তু আমরা 71 এভাবে উঠিয়ে উঠতে পারতাম না। আমাদের কিন্তু অস্ত্র ছিল না, কিছুই ছিল না। প্রত্যেকে যার যার জায়গা থেকে দেশকে ভালোবাসে, তার ইথিক্সের জায়গা থেকে দেশকে ভালোবাসে। শুধু আমার কথা, শুধু চিন্তা ভাবনাটা একটু ঠান্ডা মাথায় করতে হবে যে আমি যা করছি সেটা ঠিক করছি কিনা। কারণ প্রত্যেকে যার যে অবদান আছে, সবাই আমরা জানি কার কোথায় কি অবদান আছে না আছে। আর এটাকে তো আপনি চাইলে আমি চাইলে নস্যাৎ করতে পারবো না। এটাই ভাই ধন্যবাদ। অবশ্যই উচিত হয় না, এটা কেন ভাঙবে? এটা বাংলা সরকার তা ধ্বংস করবেন, ডেস্ট্রয় করবেন, এটা কোনো ইসলাম বলে না, আল্লাহ বলে না। আর মুসলমান সেই ধর্ম নয়, ইসলাম সেই ধর্ম নয় যে ধর্মে ধ্বংসাত্মতা স্বীকৃতি দেয়। আপনি আবেগে বলতেছেন, আপনি ম্যাচুরিটি নাই, আপনার বয়স হয় নাই, তাই বলতেছেন। সত্য ন্যায়ের কথা আপনি বলতেছেন না, এটা কোনো কাজ না। সরকার বলতেছে যে কঠোর হচ্ছে দমন করতে হবে, আরেকদিকে ডেস্ট্রয় হচ্ছে, কিচ্ছুই বলতেছেন। এটা তো ঠিক না। যা করার সরকার করবে, দায়িত্ব যেহেতু দেশে সরকার থাকে, এখন ইন্টার্ম গভর্নমেন্ট, হি শুড ডু হোয়াট উইল বি ডু। তার করা উচিত, কি করবে কি করবেন এটা আমরা জনগণ নিতে পারি না। তাতে আমরা কি প্র্যাকটিস করতেছি? যখনই কোনো আনএভয়েডেবল সার্কামস্টেন্স ইন ডেস্ট্রয়, এটা তো হতে পারে না। সেটা তো অন্য জিনিস, সেটা তো সরকারকে তাড়াইছে। এটা কি কথা বলেন? এটার সঙ্গে ডোন্ট কম্পেয়ার। হ্যাঁ, দ্যাট টাইম, ওই সময়কে আপনি কম্পেয়ার করেন না। ওটা তো সরকার সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, গেছে সরকারের যা যা অপকর্ম আছে বিচার হবে, সেটা করবেন। কিন্তু তাই বলে আপনি ডেস্ট্রয় নামতে পারেন না। এখন যে আমরা করতেছি, আমাদের মনোযোগ তো টু ডেস্ট্রয়, এভরিহোয়ার ডেস্ট্রয়, এটা তো কাজ না।
জনগণ ঠিক না, এডি করতে দেওয়া যাবে না। এটা তো আবার যখন হবে তখন আবার এরকম হবে, এটা তো হবে না। আই হ্যাভ নাথিং টু সে বিকজ পছন্দ করবেন না সাক্ষাৎকার নিতে। স্বরাষ্ট্র উপদেষ্টা বুড়ো ভাম এই স্ত্রী রাখার সক্ষমতা রাখে না, এ রাষ্ট্র থাকবে কোথেকে? আসিফ নজরুল সে ছাত্রীদের সাথে প্রেম করতে করতে তার আর এই আইন নিয়ে ঘাটাঘাটির সময় নাই। প্রেম করতে অনেক মজা, স্বামী স্ত্রী মিলন করলেও মজা, কিন্তু 32-এর এক একটা ইট, এক একটা বালু, এক একটা এই জানালার গ্রিল ভাঙলে যে কত মজা, প্রেমের চেয়েও বেশি মজা যারা না ভাঙছে তারা বুঝবে না। আমি আল্লাহকে সরাসরি দেখে এসেছি। আপনি হয়তো ভাবলেন মাসুদ কি বলে, আমার প্রত্যেকটা কথার জবাব আমি সাথে সাথে আল্লাহর কাছ থেকে পেয়েছি। আল্লাহ আবার পাঠাবে হাসেনাকে টুপিওয়ালাদের উপর। আপনি চিন্তা করেন না, আপনি এই টুপিওয়ালাদের মুনাফিকের কারণে, বদমাশির কারণে, এদের ব্যাককলিগের কারণে আবার পাঠাবে। আপনি চিন্তা করেন না, চিন্তা করেন না। এই নীতিহীন টুপিওয়ালা, এই ভণ্ডামির টুপিওয়ালা, এটা আল্লাহ সহ্য